সরকারি চাকরিজীবীদের মধ্যে অনেকেরই জানতে আগ্রহ রয়েছে আমাদের দেশের পে স্কেলে বেতন গ্রেড সংখ্যা 20টি। পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের বেতন স্কেল গ্রেড ও সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পরিমাণ কত। আজ আমি তুলে ধরব অন্য পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের দেশের পে স্কেলের কি পার্থক্য রয়েছে সেগুলো। জাতীয় পে স্কেল কি? জাতীয় পে স্কেল হচ্ছে কোন দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত নীতিমালা। বাংলাদেশের পে স্কেল ও অন্যান্য দেশের পে স্কেলের সাথে তুলনামূলক আলোচনা নিচে তুলে ধরা হলো, সাথে প্রাসঙ্গিক আলোচনা করার চেষ্টা করা হলো আজকের বৈষম্যমূলক পে স্কেলের পেছনের ইতিহাস। আন্তর্জাতিক পে স্কেল গ্রেড সংখ্যা দেখে নিন। বাংলাদেশের পে স্কেলে গ্রেড সংখ্যা 20টি, পাকিস্তানের পে স্কেলে গ্রেড সংখ্যা 22টি, ভারতের পে স্কেলে গ্রেড সংখ্যা 18টি, যুক্তরাষ্ট্রের পে স্কেলে গ্রেড সংখ্যা 15টি, ফিলিপাইনের পে স্কেলে গ্রেড সংখ্যা 33টি, কেনিয়ার পে স্কেলে গ্রেড সংখ্যা 18টি। এখান থেকে ধারণা নিতে পারি আমাদের দেশের পে স্কেল কতটা আন্তর্জাতিক মানের। সর্বনিম্ন মূল বেতন নিজ নিজ দেশের মুদ্রায় দেখে নিন। বাংলাদেশের পে স্কেল 2015তে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে 8,250 টাকা। পাকিস্তানের পে স্কেল 2018তে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে 9,130 রুপি। ভারতের পে স্কেল 2018তে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে 18,000 রুপি। যুক্তরাষ্ট্রের পে স্কেল 2019তে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে $18,785। ফিলিপাইনের পে স্কেল 2018তে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে 10,510 পেসো। কেনিয়ার পে স্কেল 2019তে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে 11,553 শিলিং। সর্বোচ্চ মূল বেতন নিজ নিজ দেশের মুদ্রায় বাংলাদেশের পে স্কেল 2015তে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে 78,000 টাকা। পাকিস্তানের পে স্কেল 2018তে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে 85,700 রুপি। ভারতের পে স্কেল 2018তে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে 2,50,000 রুপি। যুক্তরাষ্ট্রের পে স্কেল 2019তে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে $1,05,123। ফিলিপাইনের পে স্কেল 2018তে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে 2,89,401 পেসো। কেনিয়ার পে স্কেল 2019তে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে 2,92,765 শিলিং। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন দেখে আপত মনে হচ্ছে বাংলাদেশের পে স্কেল ঠিকই আছে বোধ হয়, ভুলটা আমরা এখানেই করি। বাংলাদেশের পে স্কেলের মধ্যে এবং অন্যান্য দেশের পে স্কেলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য পরিলক্ষিত হয়েছে কোথায় সেটা বুঝাতে পারলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশের 20টি গ্রেডের মধ্যে 1 থেকে 10ম গ্রেডে প্রতি ধাপে পার্থক্য রাখা হয়েছে গড়ে 20%, সেখানে 11 থেকে 20তম গ্রেডে পার্থক্য রাখা হয়েছে গড়ে 4%, যা কোন দেশে রাখা হয়নি। আপনি রিসার্চ করলে দেখতে পাবেন যে এটি একটি বড় ফারাক। বাংলাদেশ সরকার যদি 11 থেকে 20তম গ্রেডে 20% বার্ষিক ইনক্রিমেন্টও ধরিয়ে দেয় তবুও এই বৈষম্য দূর হবে না। শতাংশে দেখলে বোঝা যায় বৈষম্যটা কর্মকর্তাদের জন্য 16,000 থেকে 78,000 পর্যন্ত শুধুমাত্র মূল বেতনে 10ম থেকে প্রথম গ্রেডে প্রতি ধাপে প্রায় 20.4% বেতন বৃদ্ধি পেয়েছে। মূল বেতনে 20.04% বেতন প্রতি প্রমোশনে বৃদ্ধি পায়। গ্রেডে বেতন বৃদ্ধি 20% এর অধিক হওয়ায় বার্ষিক 5% ইনক্রিমেন্ট বা যে কোন প্রকার ফিক্সেশনের তাদের আর্থিক সুবিধা বেশি হয়ে থাকে, ফলে তারা প্রমোশনে অনুপ্রাণিত হন। কর্মকর্তা ও কর্মচারীর বাসা ভাড়ায় পার্থক্য 33,400 টাকা। কর্মচারীদের জন্য 8,250 থেকে 12,500 পর্যন্ত শুধুমাত্র মূল বেতনে 11তম থেকে 20তম গ্রেডে প্রতি ধাপে প্রায় গড়ে 4.28% বেতন বৃদ্ধি পেয়েছে। মূল বেতনে 4.28% বেতন প্রতি প্রমোশনে বৃদ্ধি পায়। গ্রেডে বেতন বৃদ্ধি 4.28% এর অধিক হওয়ায় বার্ষিক 5% ইনক্রিমেন্ট বা যে কোন প্রকার ফিক্সেশনের তাদের আর্থিক সুবিধা খুবই নগণ্য, ফলে তারা প্রমোশনে অনুপ্রাণিত হন না, বরং বদলিজনিত বিড়ম্বনায় পড়ে। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।